মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সকাল ওই 10:45 মতো বাজে। তো একটু পরে মেয়ে চলে আসবে। তো আমার তো সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার কোনো কাজ নেই বলে চুপচাপ বসেছিলাম। তো ভাবলাম ভিডিওটা অন করি আর মানে আজকের দিনের ব্লগটা শুরু করি। তো চলো, একটু পরে মেয়ে চলে আসবে, তো তারপরে আবার কন্টিনিউ করছি। এই যে চলেও এসেছে ওরা, বাবা মেয়ে, মানে হাজব্যান্ডই তো নিয়ে আসে এখন। তো বাবা মেয়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে ওর সোয়েটারটা খোলা। আমি বললাম কী ব্যাপার, তো সোয়েটার খুলেছিস কেন? বলছে না, আজকে অনেক লাফালাফি কাজ করিয়েছে, তো সেই জন্য আজকে আমি সোয়েটারটা খুলে দিয়েছি, খুব গরম লাগছিল। তো পাশে একটু ঘন্টার আওয়াজ পাবে হয়তো, আসলে আমি বাবার বাড়িতে এসেছি, তো মা পুজো করছে, সেই জন্য ঘন্টার আওয়াজটা আসছে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে আসার পরেও দেখালো আজকে, মানে এসে প্রথমে ওটাই দেখায় যে ওর কী কী কাজ থাকে না থাকে সেইটাই দেখায়। তো এখানে দেখাচ্ছে রং করিয়েছে, সেটা দেখালো। দেখার পরে আর আজকে হচ্ছে শুক্রবারে না, অনেকগুলো বই খাতা একসঙ্গে নিয়ে যেতে হয়, তো সবগুলো এক এক করে বের করছে আর আমাকে দেখাচ্ছে যে কী কী করিয়েছে, কী কী আছে। তো আমি বললাম ঠিক আছে, সব কিছু বের করো, বের করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো। ড্রেসটাও যেহেতু নিজেই খোলে, তো দেখলাম ডায়েরিটা জমা নেয়নি। তো আমি বললাম যে ডায়েরি জমা নেয়নি কেন? তো বললো যে যেহেতু সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, তো দিদিভাই বলেছে আর ডায়েরি জমা না দিলেও হবে। ভালো কথা, তার মানে নিশ্চয়ই সোমবারের দিন আর ডায়েরি লাগবে না। তো এখানে সব বই খাতাগুলো বের করে এখন যার যার জায়গায় সেটা রাখবে। রাখার পরে এখানে নিজের স্কুলের ইউনিফর্মটা ও নিজেই গুছায়, নিজে গুছিয়ে জায়গা মতো রেখে দেয়। একটু সময় বেশি লাগে ওর, এটা স্বাভাবিক, বাচ্চা তো। তো তবুও দেখেছি খুব সুন্দর পরিপাটি করেই আজকাল ইউনিফর্মটা গুছিয়ে রাখে। যখন অরুণে ছিল তখন খুব একটা ভালোভাবে করতে পারতো না, কিন্তু উদয়ে ওঠার পরে খুব সুন্দর করে দেখো কি সুন্দর করে ফোল্ড করছে। এরকম করে আমি ওকে বাধা দিই না যে এইভাবে করো না, কি ওভাবে করো, যেভাবে করছে সেভাবে করুক, আস্তে আস্তে ঠিক আমাদের দেখে শিখে যাবে। তো এখানে এক এক করে ফার্স্টে তো সোয়েটারটা ফোল্ড করলো, এখানে শার্টটা ফোল্ড করলো। করার পরে আর শীতকাল না, ওর তো জামা কাপড় অনেক হয়ে গেছে। আগে তো শুধু স্কার্ট, শার্ট আর মোজা ছিল, এখন সোয়েটার আছে, টুপি আছে, ফুল প্যান্ট আছে, মোজা আছে। তো সব কিছু এক এক করে গোছাতে ওরও সময় লেগে যাচ্ছে। ও বলছে যে মা জানো, শীতকালে না বেশি জামা কাপড় গোছাতে হচ্ছে। তো এখানে এই যে সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখেছে, এবার ওটা নিয়ে গিয়ে জামা কাপড় রাখার জায়গাতে ঠিক রেখে দেবে। তো তারপরে মা এসেছিল, মা এসে দিয়ে গেল এই গুড়ের যে গাঁঠিয়াগুলো এর আগের মেলাতে দেখিয়েছিলাম, মনে আছে? সেই গুড়ের গাঁঠিয়া আমরা তো কিনেছিলাম না, তো মাসি মেলা গিয়েছিল, তো মা আসছিলো বলে মাসি এবার মায়ের হাতে দিয়ে পাঠিয়েছিল। তো মা আমি এখানে বসে খাচ্ছি, আর হাজব্যান্ড তো মানে মেয়েকে রেখে আবার চলে গেছে। তো চলো খাওয়া দাওয়া করবো একটু। তো এটা খেয়ে নিই, তারপরে দেখা যাক কী খাওয়া যায়। আর তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ও বললো কি মা, যেহেতু হোমওয়ার্কে রং করাটা দিয়েছে, এখন তো কোনো কাজ নেই, তো আমি তাহলে রংটা করবো। আমি ঠিক আছে কর। দিয়ে ও এখানে বাঘ রং করছে, রং করতে বসেছে আর কি। তো এখানে ও রং করুক, আর আমি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। জিনিস বলতে কি, মানে আমি না অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়ায় মানে এই ভিডিওটা খুব দেখছিলাম, মানে খুব ভাইরাল একটা ভিডিও বলতে পারো, ম্যাজিক হেয়ার অয়েল, ম্যাজিক হেয়ার অয়েল। মানে প্রত্যেকেরই মানে পেজে একটা না একটা করে মানে এরকম থাকছে। তো সেই কারণে আমি ভাবলাম কি যে দেখি তো আমিও বানাই, তো দেখি যে ম্যাজিক হেয়ার অয়েল সত্যি কাজে দেয় কেন। কারণ এই লাস্ট আমার এই মাইগ্রেন হওয়ার পর থেকে, যবে থেকে মাইগ্রেনের ওষুধ খাওয়া ধরেছি, তো তখন থেকে আমার এত পরিমাণে চুল উঠছে, মানে কি বলবো। লাস্ট 1 মাসে যা, মানে 1 মাস 1.5 মাসে যে পরিমাণ আমার চুল উঠেছে, মনে হয় গত বছরে আমার সারা বছরে এরকম চুল ওঠেনি। তো এই ভিডিওটা আমার এত চোখের সামনে আসছে, অনেক মানে ব্লগারদের, মানে যারা ফেসবুক পেজে আর কি যারা ব্লগ দেয়, তাদেরও অনেকের এসে দেখে লাস্ট টাইম ভাবলাম কি না, দেখি আমিও বানাই। অল্প করে বানিয়েছি, মানে অল্প করে, বুঝতেই পারছো যে এটা একটা ছোটো একটা কাচের মধু শিশি ছিল আমার কাছে, সেটাতেই বানিয়েছি। যদি ভালো রেজাল্ট পাই তবে তোমাদের সাথেও শেয়ার করব, মানে কীরকম করে কি আর কি বানাতে হলো। তো চলো আগে তেলটা ভালো করে অ্যাপ্লাই করে নিই সারা চুলে। তেল মাখা আমার কমপ্লিট, চুলটা একদম মানে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি, একদম চিপকু চিপকু লাগছে দেখতে। আর দেখো এই একবার তেল মাখতে গিয়ে, সকালে একবার চুল আঁচড়েছিলাম, তারপরে তেল মেখে চুল আঁচড়াতে গিয়ে আবার কী পরিমাণ চুল উঠলো। তো এই হচ্ছে আমার এখনকার কারেন্ট সিচুয়েশান। তোমাদের কি অবস্থা সেটা আমাকে জানিও কমেন্টে। এইবারে এটাকে স্নান করাবো, এটাকে আজকে শ্যাম্পু করাবো, শ্যাম্পু করিয়ে স্নান করাবো, তারপরে যাব রান্নাঘরে। তো তার আগে অনেক রকম বায়না করছে ও না,
আসলে শ্যাম্পু করতে ভয় পায়, তো সেই জন্য আর কি। আর এই খেলনাটা সেই দিন থেকে হয়েছে ওর সাথী, মানে যবে থেকে ওই কার্তিক পুজোর মেলা থেকে নিয়ে এসেছে। তো এখানে যে স্নান করানো হয়ে গেছে, আর আয়নায় দেখো কীরকম ভঙ্গি করছে, এরকম ওর সারাদিন চলতে থাকে। তো তারপরে আমি ওকে বললাম একটু স্থির হয়ে দাঁড়া, তোর একটা ছবি তুলবো। তো ছবি আর কি থাম্বলাইনের জন্য, তো সেখানে তো কোনোভাবে স্থির করে দাঁড়াতে পারছিলাম না, এইরকম করছিল, ওই রকম করছিল, সেই রকম করছিল। লাস্টে তো আমি বিরক্ত হয়ে গেছিলাম, বললাম ঠিক করে দাঁড়ালে দাঁড়া, আর না হলে আমি চললাম রান্নাঘরে রান্না করতে। তো তারপরে আর কি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখানে কেটে রেখেছি ফুলকপি, আর আছে নতুন আলু, এখানে জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে কেটে রেখেছি ছিম, হবে ছিম ভাজা আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল। আর এখানে হচ্ছে টমেটো আদা কেটে রেখেছি মশলাটার জন্য আর কি। তো চলো এবার ঝটপট আগে রান্নাটা করে নিই। এদিকে মাছ ভাজাও হচ্ছে, পাশে আবার ভাতও বসিয়ে দিয়েছি। তো এবার ঝটপট আগে রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ও আর হবে এখানে ধনেপাতা মানে বাটা আর কি। এখন এই কম বেশি প্রায় পুরো শীতে প্রতিদিনই ধনেপাতা বাটা হবে, তো সেই জন্য এখানে ধনেপাতা বেছে রাখা হচ্ছে। চলো, তো রান্নাবান্না কমপ্লিট। এখানে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, এবার একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। ভাত, ছিম ভাজা, ধনেপাতা বাটা, আর হচ্ছে ফুলকপি আর নতুন আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে বেশ সুন্দর করে পাবদা মাছের ঝোল। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।